হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নানের রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক নান কিভাবে বানাতে হয়। প্রথমেই আমি একটু ময়দা নিয়েছি, তার মধ্যে ঘি, লবণ আর চিনি দিয়ে ময়াম দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট, যেটা আমি আগে থেকে ফরমেশন করে রেখেছিলাম জল দিয়ে। এবার ইস্টটা দেবার পরেও ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। তোমরা ইস্টের বদলে ইনো ইউজ করতে পারো, তবেই কিন্তু নানগুলো ফুলবে। এবার ভালোভাবে হাতের সাহায্যে ময়াম দিয়ে নিচ্ছি। আমি যেইভাবে করছি এই প্রসেসে তোমরা যদি বাড়িতে নান তৈরি করো, আশা করছি খেতে একেবারে দোকানের মতোই লাগবে। এইবারে একটু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। তোমরা যদি দই ব্যবহার করো, টক দই, তাহলে এই দুধটা দেবার প্রয়োজন নেই। এবারে এই মিশ্রণটি আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে আবারও ময়াম দিয়ে নিচ্ছি। এই দুধটাই লেবু দিয়ে আমি যে মিশ্রণটা করলাম, এটা টক দইয়ের কাজ করে। আমি টক দই যেহেতু দিচ্ছি না, তাই এইটাই ব্যবহার করেছি। এবার ভালোভাবে ছেনে নিচ্ছি আমি। যত ভালোভাবে ছানবে ততই ভালো হবে। আমার ময়দাটা ছানা হয়ে গেছে। এবার এটা রেস্টে আমি রেখে দেবো 1 ঘন্টার মতো। তারপরে আমি এগুলো দিয়ে লেচি কেটে নিয়েছি নান বানাবার জন্য। খুব ছোটও নয়, আবার খুব বড়ও নয়। এইবারে একটা একটা নানগুলো আমি বেলে নিচ্ছি। খুব বেশি প্রেস করে বেলার দরকার নেই, এবং খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। এইবারে কড়াইতে আমি একটা একটা করে নান দিয়ে দেবো। অবশ্যই তেলটা ভালোভাবে গরম হবার পরেই তোমরা কড়াইতে নানগুলো দেবে। এইভাবে আমি নানগুলো ফুলিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদেরকে কমেন্ট করবে আরও কিছু রেসিপি দেখার থাকলে, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবে। নানগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এটা করছি ভাজা নান, এবং অনেকে বাটার নানও করে, সেটা শুধু সেঁকে নিলেই হয়। ভালোভাবে তেলটা ঝাড়িয়ে নিচ্ছি আমি, যাতে তেল না থাকে এতে। একটা একটা করে সব নানগুলোই আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আমাদের নানগুলো। দেখে নাও বন্ধুরা।